বিশ্ব রাজনীতির এক বিরল ইতিহাসের সাক্ষী হলেন, এক দৃশ্যপটের সাক্ষী হলেন শিবিরের সাবেক সাথী সদস্য প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি বর্তমানে এনসিপি নেতা। তিনি এমপি হয়েছিলেন, কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে মির্জা আব্বাসকে দেওয়া হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি শিবিরের সাথী থেকে আজকে বিশ্ব মঞ্চে। দর্শক, ইরানের সাবেক ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির এক নতুন প্যারাডাইম শিফট আমরা দেখলাম। ফরেন পলিসির একটা নতুন ডাইমেনশন আমরা দেখলাম। পৃথিবীতে এত বড় কোনো জানাজা হয়েছে বলে তার কোনো প্রমাণ নেই। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা ইমাম খামেনির এই জানাজা, এবং এই রেকর্ড নিকট ভবিষ্যতে কেউ ভাঙতে পারবেন বলে মনে হচ্ছে না। সৌদি বাদশাহ তো বেশ কয়েকজন মারা গেছে, আমাদের জীবদ্দশায় তো দুইজনের জানাজা দেখলাম সৌদি বাদশাহ। এটা নিয়ে কিন্তু তেমন কোনো আলোড়ন সৃষ্টি হয়নি, জাস্ট জানাজা হয়েছে। এই জন্যে এই খামেনির যে জানাজা, এত বড় জানাজা আর সামনে হবে বলে মনে হয় না। এবং সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় প্রতিনিধি তারা এসেছে, তারা এখানে শোক জানিয়েছে ইত্যাদি ইত্যাদি। শোক মিছিল, জানাজা, এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ছিল তাদের ডিপ্লোমেসি, কোরআনের আয়াত, এটা দিয়ে তারা ডিপ্লোম্যাটিক কার্যক্রম চালিয়েছে। এটা ভালো, কোরআনের আয়াতকে ভালো কাজে ব্যবহার করবেন, ডিপ্লোমেসিতে নিয়ে আসবেন, এটা কোরআনের প্রতি সম্মানের অংশ। যেমন কোরআনের আয়াত দিয়ে বন্ধু শত্রু কাকে কি বার্তা দিতে হবে ওই বার্তা দিয়ে দিয়েছে তেলাওয়াতের মাধ্যমে। যেমন সৌদি আরবকে মুনাফেকের আয়াত শুনিয়ে দিয়েছেন যে তোমরা মুনাফেক। এটা একটা কঠিন ডিপ্লোমেসি। এই ব্রেইন ইরানিদের মাথায় ঢুকেছে, অন্য কারো মাথায় ঢুকতে বলে মনে হচ্ছে না। এবং এর আগে তো কেউ এই ধরনের ডিপ্লোমেসি করতে পারেনি। এবং যারা তুরস্ক সহ যারা ইরানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু ইরানের পক্ষে জোরালো ভূমিকা পালন করেনি, তাদের ধরনের এক আয়াত। আবার যারা একদম ইরানের পক্ষে ছিল, ফিলিস্তিনের হামাস কিংবা হিজবুল্লাহ, তাদের জন্য আর এক আয়াত। আর যারা একদম শত্রু কাফের, তাদের জন্য কাফেরদের আয়াত। কি সুন্দর! এবং কোরআনের আয়াত, এটা নিয়ে কোনো হইচই করার কিছু নেই। আপনাকে শুনতে হবে, আয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, নীরবে মাথা নিচু করে সেখান থেকে যেতে হবে। সারা পৃথিবীর দৃষ্টি ছিল খামেনির জানাজা এবং জানাজা কেন্দ্রিক যে দীর্ঘমেয়াদী একটা অনুষ্ঠান, 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের দিকে এখনো বিভিন্ন কার্যক্রম চলছে। সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গিয়েছেন। ওইখানেও নাসির উদ্দিন পাটোয়ারি হিট। নাসির উদ্দিন পাটোয়ারি মানে বাংলাদেশে হলে যেটা হয়, স্বেচ্ছাসেবকরা হাজার হাজার লক্ষ কোটি 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 নারী পুরুষ, তারা যা জানাজা এসেছে, শোকরিলিতে এসেছে, তাদের পিপাসা লাগতে পারে, লেগেছে, তাদেরকে একটু পানি পান করানো, জুস পান করানো, কিংবা ক্ষুধা লাগলে খাবার খাওয়ানো, এর জন্য নানান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রাস্তার পাশে ভলান্টিয়ার হিসাবে বিভিন্ন কাজ করেছে। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি রাস্তায় রাস্তায় খাবার বিতরণ করেছেন, পানি বিতরণ করেছেন। বাংলাদেশের নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ইরানে জানাজায় গেছেন, সেখানে যে তিনি রাস্তায় রাস্তায় খাবার পানি বিতরণ করেছেন। এই ছেলে নাসির উদ্দিন পাটোয়ারি একদিন বাংলাদেশে বড় কিছু হবে। এই আইডিয়াটা মাথার মধ্যে কিভাবে ঢুকলো, এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এটা দেখছে যে নাসির উদ্দিন পাটোয়ারি ফিলিস্তিনিদের মুক্তির যে পতাকা, সেই পতাকা বুকে বেঁধে তিনি মুসল্লিদের যারা জানাজায় শরীক হয়েছেন তাদেরকে পানি পান করাচ্ছেন, তাদেরকে জুস দিচ্ছেন, এবং ইরানিদের সাথে মত বিনিময় করছেন। এটাকে বলে রাজনীতি। তো দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়তে যে আলোচিত হতেন, অথবা শাহবাগ বা বিভিন্ন জায়গায় আলোচিত হতেন, নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে যায় সেখানে হিট। কিন্তু এখন বিশ্বমঞ্চ নাসির উদ্দিন পাটোয়ারি হিট। এবং বাংলাদেশের যে প্রতিনিধি দল যারা ইরানে গিয়েছিলেন, সংসদের স্পিকার, জামাত ইসলামীর নায়েবে আমির সহ আরো বেশ কয়েকজন, তাদের সবার মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারির দিকে দৃষ্টি ছিল, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, মোনাজাতের স্টাইল, হাত উঠানো, সবকিছুর মধ্যে একটা ভাব ছিল।
নাসিরউদ্দিন পাটোয়ারির যোগ্য ছেলে যোগ্য জায়গায় গেছে। দেখেন শিবিরের অনেক সাথী, এখান থেকে একটা নীতিমালা রাজনীতির, যে যোগ্যতা থাকলে আপনি বিশ্ব মঞ্চে যেতে পারেন শিবিরের সাথী হয়ে। আর আপনি যদি ওইরকম ক্রিয়েটিভ না হন, আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হলেও আপনি ওই জায়গায় যেতে পারবেন না। এখানে রাজনীতিতে আপনি কত মাস জেল খেটেছেন, কতদিন রিমান্ডে ছিলেন, এগুলোর মাধ্যমে আপনি মূল্যায়ন পাবেন না, বরং আপনার কোয়ালিটি কি তার মাধ্যমে মূল্যায়ন পাবেন। আপনি নিজেকে কিভাবে মেলে ধরতে পারছেন, দিস ইজ রাজনীতি। দেখেন শিশির মনির আজকে রাজনীতিতে হিট, অথচ তিনি কিন্তু মাইনাস হয়ে গেছিলেন, কণ্ঠাস হয়ে গেছিলেন। যোগ্যতা আছে, তিনি এখন হিট। বরং যারা তাকে মাইনাস করেছিল তারা এখন শিশির মনিরের পিছনেও বসতে সুযোগ পায় না, বা শিশির মনিরের যে ওয়েট বাংলাদেশের রাজনীতি, জামাতের রাজনীতিতে তার যে অবস্থানটা ধারে কাছেও নেই। শিশির মনির কিন্তু জেলও খাটেন নাই আর রিমান্ডও যান নাই, বরং তিনি এক প্রকার জামাত থেকে বহিষ্কার হয়েছেন, একদম ভারতের রয়ের দালাল ট্যাগ খেয়ে। শত শত জামাতের লোকজন তাকে রয়ের দালাল বলতো। আজকে সেই শিশির মনির কত উচ্চতায়, বিকজ অফ যোগ্যতা। নাসিরউদ্দিন পাটোয়ারির যোগ্যতা আছে, এখন তার যোগ্যতার ক্ষেত্রে আমি এখানে একাডেমিক কোয়ালিটি কথা বলছি না, পলিটিক্যাল কোয়ালিটি আছে। কোন জায়গায় কিভাবে কি করতে হবে এই সেন্স আছে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে, কোন জায়গায় কোন কথা বলতে হবে, এটা তিনি বুঝেন। যার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন শিবিরের সাথী, অথচ তার সময় কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন, যা সাথী শপথ জেনে দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে আজকে উচ্চতা, তার ওই উচ্চতা যেতে ওই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কেন্দ্রীয় সভাপতির হয়তোবা জীবনও যেতে পারবেন না, 30 বছরও যেতে পারবেন না, আগামী 30 বছর। নাসিরউদ্দিন পাটোয়ারি অলরেডি রাজনীতিতে যে অবস্থানটা তৈরি করেছে, এটা বিরাট কিছু। পুরো বাংলাদেশের মধ্যে আলাদা একটা ক্যারেক্টার। এখন বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব মঞ্চে গেছেন, সত্যিকার অর্থে আমি ইমপ্রেস। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উজ্জ্বল ভবিষ্যৎ এই ঘটনার মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি। খমেনির শেষ শ্রদ্ধা নিবেদনে, মানে জানাজা অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সেই ছবি নিয়ে রিপোর্ট করেছে। অসাধারণ। এই খমেনির জানাজায় আরো অনেক ঘটনা ঘটেছে, যেটা যুগ যুগ ধরে রাজনীতির একটা পাঠ হিসাবে আলোচিত হবে। আহমেদ নিজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, তাকে নিয়ে অনেক কথাবার্তা, তিনি মারা গেছেন কত কিছু। সে আহমেদ নিজাদ জানাজায় হাজির, তাকে দেখা গেছে। তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তো দর্শক, একটা বাকেট নিয়ে ছোট ছোট প্যাকেটে খাবার ছিল, সেটা জানাজা অংশগ্রহণ করি নারী পুরুষ শিশুদের মাঝে নিজ হাতে বিতরণ করছেন। মনে হয় যেন তিনি অতিথি না, তিনি বাংলাদেশের নাগরিক। এই সেন্সটা নাসিরউদ্দিন পাটোয়ারি এই কাজ করবে, এই সেন্সটা, এটা যে কতটা স্মার্ট এবং দূরদর্শী, আমি ইমপ্রেসড। এবং এর মধ্যেই পাটোয়ারির ভবিষ্যৎ নিহিত।